বাংলাদেশের যে হেফজোখানা মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর যে সাফল্য মূলধারা মিডিয়াতে সেগুলো কখনো উঠে আসে না। কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর 100, 110, 20টি দেশের সাথে কম্পিটিশন করে আমাদের দেশের হেফজোখানার ছাত্ররা তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করে তারপর দেশে ফিরে আসে। তাদেরকে মূল্যায়ন করা হয় না যদিও, কিন্তু আমরা জানি যে তারা রাষ্ট্রের তেমন কোনো সুযোগ সুবিধা একেবারেই পায় না। তারপরও এই কোণঠা সময় পরিস্থিতির মধ্যে থেকে তারা গোটা বিশ্বের 100-150 দেশকে পেছনে ফেলে তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান প্রায় প্রতি বছর অর্জন করে আমাদের ছেলেরা দেশে ফিরে আসে। এই যে আমাদের দেশে হেফজোখানাগুলোর যে সাকসেস, তাদের যে সাফল্য, এটা রহস্য কি, সিক্রেট কি? আপনি যদি আমাকে বলেন তো আমি বলবো তার সিক্রেটের মধ্যে অন্যতম একটা সিক্রেট হলো বাংলাদেশের অন্য সব মাদ্রাসাগুলো কিছুটা ব্যতিক্রম হলেও 100% হেফজখানাগুলো বা হেফজো মাদ্রাসাগুলোর নিয়ম হলো যে রাত 10টার ভেতরে প্রায় সব হেফজখানার ছাত্ররা ঘুমিয়ে পড়ে এবং ভোরে তারা উঠে পড়াশোনা করে। ফজরের পরে তারা কখনো ঘুমায় না, তারা সকাল 10টা, 10:30, 11টার দিকে একটু ঘুমায় দুপুরের আগে। আর ঠিক এই জিনিসটাই সুন্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতে বলেছেন। এবং এর ফলশ্রুতিতে এবং আরো নানা কারণে আমাদের হেফজোখানার শিক্ষার্থীরা মাত্র 1.5 থেকে 2 বছরের মধ্যে কোরআনে কারিমের মতো এত বিশাল বড় গ্রন্থ এই পুরাটুকু তাদের বক্ষে তারা ধারণ করে ফেলতে সক্ষম হয়। তো আমাদের অনেক শিক্ষার্থীরা আছেন যারা রাত জেগে পড়াশোনা করেন এবং গভীর রাত পর্যন্ত তারা জেগে পড়াশোনা করে আবার সকালে লম্বা একটা সময় তারা ঘুমিয়ে কাটান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী এটি, এবং তার লাইফস্টাইল ছিল যে তিনি এশার পরে শুয়ে পড়তেন, একদম কথাবার্তা বলা পছন্দ করতেন, যত আলাপ সালাপ সব এশার আগে করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনযাপনের পদ্ধতি, তার যে লাইফস্টাইল ছিল, সেখানে আমরা দেখতে পাই তিনি প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার, আর প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন, চাঁদের 13, 14, 15। আমাদের যে মাঝে মধ্যে ফাস্টিং করা উচিত, এটা আমাদের ডাক্তাররা এখন বলেন, আমাদের চিকিৎসকরা এখন বলেন যে আমাদের মাঝে মধ্যে না খেয়ে থাকা উচিত, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করতেন সেই 1450 বছর আগে থেকেই। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।